জেএস ট্রাভেল বুকের নতুন আরেকটি ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা রয়েছি আজকে মধ্যপ্রদেশ ভ্রমণের ষষ্ঠ পর্বে। এই পর্বে আমরা উজ্জয়িনী থেকে পৌঁছাবো ইন্দোর। এই যে আমার পেছনে স্টেশনটা দেখতে পাচ্ছেন, আমরা এখন উজ্জয়িনী স্টেশনে চলে এসেছি। এখন বাজে 7:45 মতো। আমাদের ট্রেন রয়েছে 8:25-এ 12416 ইন্দোর ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেসের এসি 3 টায়ারে আমাদের রিজার্ভেশন রয়েছে। আমরা এই জার্নিটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। সাথে আমরা ইন্দোরে পৌঁছে ওখানে যে হোটেলে চেক ইন করবো সেই হোটেলের একটা ছোট্ট রিভিউ থাকবে আপনাদের এই ব্লগটিতে। চলুন স্কিপ না করে ব্লগটা দেখতে থাকুন। নিউ দিল্লি থেকে ট্রেনটি ছাড়ছে রোজ রাত 9:50 যা উজ্জয়িনী পৌঁছায় পরের দিন সকাল 8:25। সারা দিন ও রাতে এছাড়াও প্রচুর ট্রেন রয়েছে যা উজ্জয়িনী থেকে ইন্দোরে যায়। আমাদের ট্রেনটি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আসার অ্যানাউন্সমেন্ট হয়েছে। আর সব থেকে বড় কথা হলো ট্রেনটি বিফোর টাইমেই আসছে। ইন্ডিয়ান রেলের ক্ষেত্রে এত দূরপাল্লার গাড়ি বিফোর টাইম সেটা ভাবাই যায় না। ইন্দোর ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেসের এসি 3 টায়ারে আমাদের বুকিং ছিল। তো ট্রেনটার টাইম যদিও উজ্জয়িনী স্টেশনে 8:25, কিন্তু 8:12-তেই ট্রেনটা ঢুকে গেছে। আমরা অ্যাপে আগেই দেখছিলাম যে ট্রেনটা রাইট টাইমে তো যাচ্ছেই, একটু স্টেশনে একটু সময়ের আগেই ঢুকছে, তো আমরা সেই মতো এসেও ছিলাম। যাই হোক, আমরা এখন ট্রেনে উঠেও গেছি। মাঝে একটাই স্টেশন দিওয়াস জাংশন, দেন হচ্ছে ইন্দোর জাংশন। ট্রেন এখন এসে পৌঁছেছে দিওয়াস বলে একটা প্ল্যাটফর্মে। এটাই একমাত্র স্টপেজ, এরপর আমরা ইন্দোর। উজ্জয়িনী থেকে ইন্দোর পর্যন্ত এই ট্রেনটি মোটামুটি 80 কিলোমিটার, প্রায় 80 কিলোমিটার, 79 কিলোমিটার মতো ট্রাভেল করছে 1 ঘন্টা 40 মিনিটে। আমরা ইন্দোরে পৌঁছে গেছি, এখন বাজে 10টা, আর আমরা ইন্দোরে পৌঁছে গেছি। তো অন টাইম ওর বিফোর টাইম, খুব ভালো এসছি এই ট্রেনে। এবারে আগে এগোনো যাক, দেখি শহরটাকে ভালো করে, সাথে আপনাদেরকেও দেখাই। চলুন। ইন্দোর স্টেশনের বাইরে রয়েছে
অটো, গাড়ি প্রভৃতি স্ট্যান্ড মোটামুটি ন্যায্য ভাড়ায় নিয়ে থাকে। তবে তাও হোটেলের দূরত্ব একটু গুগল ম্যাপে সার্চ করে নিয়ে দরাদরি করাই ভালো। আর এখানে উবের সার্ভিস কিন্তু যথেষ্টই ভালো, প্রয়োজনে সেটাও অ্যাভেল করা যেতে পারে। যাই হোক, ইন্দোরে বেশ কিছু নামকরা ফুড কোর্টও রয়েছে, যেখানে খাবার ন্যায্য মূল্যের ও স্বাস্থ্যকর। এমনই একটি দোকান আপনা সুইটসে আমরা এখন এসেছি। তবে এটা কিন্তু কোনোভাবেই প্রমোশনাল নয়, আমাদের জাস্ট ভালো লেগেছে সব দিক থেকে, তাই আমরা রেকমেন্ড করলাম। ব্রেকফাস্ট বেশ ভরপেট করে আমরা অটো ধরে রওনা হয়েছি বিজয়নগরের দিকে, যেখানেই আজকের আমাদের হোটেল বুকিং রয়েছে। এই হোটেলে আমরা স্টে করছি, হোটেল হ্যাভলক। তো রুম টুরও দেবো, চলুন ভেতরে যাওয়া যাক চেক ইন করে। এটা রিসেপশন, তো সাইনে দাঁড়িয়ে রয়েছে। এইটা আমাদের রুম নাম্বার, আজকে রুম নাম্বার 105। আর এই হচ্ছে রুম, ভালো, বেশ খুবই সুন্দর ব্যবস্থা, যথেষ্ট আলো, এসি রুম। এই হচ্ছে বেড, আর ওইখানে এক্সটেনশন আছে, আর চার্জিং পয়েন্ট, টিভি আছে, জানি না কতদূর ইউজ হবে। আপনার এখানে একটা কাবার্ড আছে, তো এই ডিসেন্ট, একটা জানলা, নেট লাগানো রয়েছে দেখলাম, চায়ের কিটস, আর পাখাটা অফ করে দিই। এখানে একটা আয়না আছে বড়, বেশ ভালো। আর এটা হচ্ছে ওয়াশরুম, গিজার আছে দেখলাম, যে আমরা গরমকালে এসেছি, বাট আর এই ল্যাট্রিন, আর এখানে একটা ছোট্ট ইয়ে আছে, বেসিন আছে, আর নিচে ডাস্টবিন। তো এই আর কি রুম টুর, আশা করি ভালো লেগেছে। আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম, এই রুমটা আমাদের 1600 পড়েছে পার নাইট, টুইং শেয়ারিং, ডবল শেয়ারিং 1600 পার নাইট। যদিও এই সময় রেট আপনারা আসলে হয়তো কম বেশি হতে পারে, বাট হাওয়েভার আমি জানিয়ে রাখলাম। আর ডেসক্রিপশনে আমি ফোন নাম্বার মেনশন করে দেবো, যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা কল করে নেবেন। ইন্দোরে এসে হোটেলে চেক ইন করার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়েছে। স্থানীয়দের মুখে শুনলাম এটি নাকি এখানে সিজনের প্রথম বৃষ্টি। যাই হোক, বৃষ্টিটা একটু এনজয় করা যাক ঘুরতে এসে। আমরা ইন্দোরে ঢোকার পরপর সেই যে বৃষ্টি শুরু হয়েছে তা এখনো চলছে, ঘন্টা চারেক পরেও। এখন বিকেল 5:30। হোটেলে দুপুরবেলা একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। বৃষ্টি হচ্ছে বলে তো আর বেড়াতে এসে হোটেলে বসে থাকা যায় না। আমরা একটু রেস্ট নিয়ে দুপুরবেলায় ইভিনিংয়ের সময়, এখন বিকেল আমরা চলে এসেছি 56 দোকান। এই জায়গাটার নামই 56 দোকান, কারণ হচ্ছে এখানে 56টা দোকান আছে লাইন দিয়ে শুধু খাওয়ার জন্য। তো আমরা এটা ইন্দোরে খাওয়ার এক্সপ্লোর করার জন্য এখানে চলে এসেছি আজকে। আর আজকে এখানে আমরা স্ন্যাক্স ট্রাই করবো বলে আমরা কিন্তু আজকে লাঞ্চ স্কিপ করেছি হোটেলে। তো জাস্ট একটু রেস্ট নিয়েই আমরা চলে এসেছি এখানে। এখানে লাইন দিয়ে এরকম দোকান দেখুন, সবাই খাচ্ছে এখানে। আর এখানে সব ভেজ আইটেম অনলি, হ্যাঁ, নন ভেজ পাবেন না, কিন্তু ভেজের প্রচুর আইটেম। ইনফ্যাক্ট আপনি যা বলবেন সব আছে এখানে। বেড়ানোর সাথে সাথে একটু আধটু ভালো খাওয়া দাওয়াও হওয়া উচিত। তাই আজ আর কোনো দর্শনীয় স্থান নয়, বরং মনোনিবেশ করব রকমারি খাবারে।
তো এখন আমরা 56 দোকানে বসে রয়েছি। ফার্স্ট অর্ডার হয়েছে আমাদের মিসেল পাও আর বড়া পাও, বিকজ আমি পুনে থাকতে এগুলো ট্রাই করেছি, শাইনি কোনো দিন খাইনি। তো স্পেশালি শাইনির জন্য আমরা এখানে এসেছি, আর প্রথম আমাদের আইটেম এটা। তো এই শাইনির মিসেল পাও, আমার বড়া পাও শাইনি, কে বলো কেমন লাগছে? হ্যাঁ, এটা আমার প্রথমবার ট্রাই করছি, দেখি একটু ট্রাই করো। ভালো, ঠিক ভালো। আমিও মিসেল পাও খাবো। আর আমরা এখন এইখানে এই আন্টি অ্যান্ড গোড়াদারের ইয়েতে ঢুকেছি এখানে, আপনারা আসলে নিশ্চয়ই ট্রাই করবেন। এই আমরা এখন এটা নিলাম, এটা আমরা ট্রাই করবো এখন। শাইনি মেনলি ট্রাই করছে আর আমরা এখান থেকে নিলাম। এখন আমরা খাচ্ছি কোল্ড কফি উইথ আইসক্রিম। এখন আমরা 56 দোকান ঘুরে এখন আমরা হাঁটতে হাঁটতেই চলে এসেছি আপনার সুইটসে। আজকে ডিনার এখানেই করবো। ডিনারটা এসে কি আর করবো, যা খেয়েছি, বাট ওই যেটুকুনি যা খাওয়া এখানে খাবো। তো আমরা ছোলে বাটুরে অর্ডার করেছি, একটা করে দাম নিল 140 করে, খেতে দুর্দান্ত। আনারসের জুসটি স্বাদে দুর্দান্ত। এরকমই একটা খাদ্যময় সন্ধে কাটানোর পর আজকের ব্লগটিকে আমরা এখানে শেষ করছি। এখন আমরা হোটেলে ফেরার পথ ধরেছি। আজকের ব্লগটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও দিলেই তার নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। ঘুরুন সতর্কভাবে।